সান সূচি কাজেরি ও জান্তা চীন অক্ষ বিআরআই এর ডানায় ভর করে ভারত মহাসাগরে বেইজিং এর মুক্ত দুয়ার। বন্ধুগণ, লাতিন আমেরিকা থেকে দক্ষিণ পূর্ব এশিয়া বিশ্ব রাজনীতির দাবার গুটিগুলো প্রতি মুহূর্তে রূপ পাল্টাচ্ছে। একসময় পশ্চিমা বিশ্বের মানুষপুত্র এবং গণতন্ত্রের প্রতীক হিসেবে পরিচিতি পাওয়া অং সান সুচির রাজনৈতিক উত্থান ঘটেছিল যে মার্কিন ও পশ্চিমা পৃষ্ঠপোষকতায়, তা আজ ইতিহাসের এক নির্মম পরিহাসে পরিণত হয়েছে। পশ্চিমা স্বার্থের সাথে সূচির আদর্শিক সংঘাত এবং পরবর্তী সময়ে জান্তা সরকারের হাতে তার কারাবরণ মিয়ানমারকে ঠেলে দিয়েছে এক চরম অনিশ্চয়তায়। আর এই ভূ রাজনৈতিক শূন্যতায় পূর্ণ সুযোগ নিয়ে মিয়ানমারের সামরিক জান্তার হাত ধরে বিশ্ব মঞ্চে ও আন্তর্জাতিক আদালতের পটভূমিতে নিজেদের মহাপ্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অর্থাৎ বিআরআই নিয়ে দুর্দণ্ড প্রতাপে হাজির হয়েছে প্রতিবেশী চীন। মিয়ানমার মূল ভূখণ্ড পেরিয়ে দেশটির উন্মুক্ত সমুদ্র সীমাকে ছুঁয়েছে বিশেষ করে চীন, যে এভাবে ভারত মহাসাগরে সরাসরি প্রবেশাধিকার নিশ্চিত করেছে তা সত্যি বৈশ্বিক শক্তির ভারসাম্যকে সম্পূর্ণ বদলে দিয়েছে। পশ্চিমা দেশগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারে তাদের ভূ কৌশলগত সংশ্লিষ্ট স্বার্থ সুরক্ষায় অং সান সূচিকে একটি বড় মাধ্যম হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু ক্ষমতায় আসার পর সূচি যখন রাখাইনে রোহিঙ্গা সংকটের ইস্যুতে পশ্চিমা প্রেসক্রিপশন মানতে অস্বীকার করেন এবং আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের প্রাতিষ্ঠানিক অবস্থানকে ডিপেন্ড করেন, তখন থেকে পশ্চিমাদের সাথে তার স্বার্থের সংঘাত শুরু হয়। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর সূচির পতন এবং কারাবরণ মিয়ানমারের পশ্চিমা প্রভাবকে প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনে। এই একাকী ও একঘরে হয়ে ওঠার সামরিক জান্তা সরকারের টিকে থাকার জন্য তখন একমাত্র ভরসা হয়ে পড়ে বেইজিং। চীন মিয়ানমারকে কেবল একটি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে গণ্য করে না, বরং এটি বেইজিং এর জন্য ভারত মহাসাগরে পৌঁছানোর সবচেয়ে সংক্ষিপ্ত ও কৌশলগত রুট। বিআরআই এর অধীনে তৈরি চীন মিয়ানমার করিডোর, বিশেষ করে যার মূল লক্ষ্য চীনের ইউনিয়ন প্রদেশ থেকে শুরু করে মিয়ানমারের উপর দিয়ে বঙ্গোপসাগর উপকূল পর্যন্ত সংযোগ স্থাপন করা। এই প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবেদনশীল অংশ হলো এটি কিয়াকটু গভীর সমুদ্র বন্দর, অর্থাৎ রাখাইন রাজ্যে অবস্থিত এই বন্দরটি চীনের জন্য গেম চেঞ্জার। বেইজিং এর রাষ্ট্রীয় মালিকাধীন প্রতিষ্ঠান সিআইটিআইসি গ্রুপ এই মেগা প্রকল্পের 70% শেয়ারের অংশীদার। এই বন্দরটি পুরোপুরি সচল হলে চীনের বাণিজ্যিক জাহাজ ও জ্বালানি পরিবাহী ট্যাঙ্কারগুলো আর মার্কিন নিয়ন্ত্রিত মালাক্কা প্রণালী ব্যবহার করতে হবে না। তারা সরাসরি মিয়ানমারের উন্মুক্ত সাগর দিয়ে চীনের মূল ভূখণ্ডের দিকে চলে যেতে পারবে। কিয়াকফিউ বন্দর থেকে সরাসরি চীনের কুনমিং শহর পর্যন্ত তেল ও গ্যাসের সমান্তরাল পাইপলাইন ইতিমধ্যে চালু রয়েছে, যা চীনের জ্বালানি নিরাপত্তার জন্য এক অবৈধ ঢাল। এই করিডোর আর গতিশীল করতে যে চীনের ও মিয়ানমারের যে দ্রুততার কাজ সেটি রেলওয়ে হাইওয়ে নেটওয়ার্ক নির্মাণে প্রয়োগ করছে। চীনের এই দূরদর্শী পরিকল্পনার পরিধি কেবল মিয়ানমারে থেমে নেই, এটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সমীকরণে সামনে এনেছে, যা বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং নেপাল সমগ্র অঞ্চলকে আধুনিকায়ন করে মিয়ানমার তার কিয়াকফিউর বন্দর এবং চীনের ইউয়ান প্রদেশের এক বহুমাত্রিক পরিবহন নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করে গড়ে তুলতে চায়। আর এর ফলে একদিকে যেমন দক্ষিণ পশ্চিম অঞ্চল তার যোগসূত্র কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে এই বঙ্গোপসাগর, তেমনি এক অর্থনীতির নতুন মাত্রার সম্ভাবনা তৈরি হবে এই অঞ্চল। আর এই চীনের আঞ্চলিক ভূ রাজনীতির একে আধিপত্য প্রয়োগের এক সুগম পথ হবে ভারত মহাসাগর। চীন ও জান্তা সরকার যতই হাত ধরাধরি করে এগিয়ে যাক না কেন, এই বিআই এর প্রকল্পের পথ কিন্তু খুব একটা মসৃণ নয়, কারণ রাখাইন রাজ্যের জান্তা বাহিনীর সাথে আরাকান আর্মির যে দ্বন্দ্বমুখর লড়াই, সেটি কিয়াকফিউ বন্দরের আশপাশেও ছড়িয়ে পড়ে এবং সেটি অনেক সময় হাতছাড়া হওয়ার উপক্রমও হয়। ফলে যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই চীনা প্রকল্পের নিরাপত্তা চরম ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে রোহিঙ্গা জেনোসাইড মামলার কারণে মিয়ানমার জান্তা আন্তর্জাতিক আদালতে চরম চাপে রয়েছে।
চীন আন্তর্জাতিক মঞ্চে ও জাতিসংঘে জান্তাকে কূটনৈতিক সুরক্ষা দিচ্ছে ঠিকই, কিন্তু এর বিনিময়ে মিয়ানমারের সার্বভৌমত্ব, অর্থনৈতিক নিয়ন্ত্রণ বেইজিং এর নিয়ন্ত্রণে চলে যাচ্ছে, যাকে অনেক বিশ্লেষক এটি ঋণের ফাঁদ হিসেবে অভিহিত করেছেন। তবে সবিশেষ পশ্চিমা স্বার্থের এই চোরাবালিতে অং সান সুচির রাজনৈতিক অবসান মিয়ানমারকে কার্যত চীনের একটি উপগ্রহ রাষ্ট্রে পরিণত হওয়ার সুযোগ করে দিয়েছে। মিয়ানমারের উন্মুক্ত সমুদ্র সীমা ব্যবহার করে বেইজিং যেভাবে ভারত মহাসাগর তার নিয়ন্ত্রণে বা প্রভাব বিস্তার করেছে, তা আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মতো আঞ্চলিক শক্তিগুলোর জন্য এক বিরাট কৌশলগত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। বন্ধুগণ, যদি এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।